আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদেরকে ঝাল নিমকি তৈরি করে দেখাবো। এই ঝাল নিমকিটা খেতে কিন্তু অনেক মজার। যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের কাছে কিন্তু এই নিমকিটা অনেক বেশি ভালো লাগবে। এই নিমকিটা বানানো কিন্তু খুবই সহজ, আর দেখুন কতটা মুচমুচে হয়েছে। একবার বানিয়ে কিন্তু 2 সপ্তাহের মতো সংরক্ষণ করেও খেতে পারবেন। চলুন তবে কথা না বাড়িয়ে মূল রেসিপিটি শুরু করা যাক। নিমকি বানানোর জন্য নিয়ে নিলাম 1 কাপ থেকে একটু কম পরিমাণ ময়দা, 1 চা চামচ কালো জিরা, লবণ হাফ চা চামচ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এই লাল মরিচের গুঁড়াটা অনেক ঝাল ছিল, তাই আমি 1 চা চামচ দিয়েছি। আপনারা টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিয়ে নিতে পারবেন। সব উপকরণ ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটাও খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। তেলটা একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। যখন হাত দিয়ে মুঠ করে ধরবেন সব ময়দাগুলো জড়ো হয়ে যাবে, ঠিক তখন বুঝতে হবে তেলটা ভালো মতো মেশানো হয়েছে। এবার অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ডো মেখে নিব। এই ডোটা কিন্তু একটু শক্ত করে মেখে নিতে হবে, বেশি নরম যেন না হয়। ডোটা কিন্তু এখন মেখে নেওয়া হয়ে গেছে, আর এই ডোটা কিন্তু রেস্টে রাখতে হবে না। তবে আপনারা যারা রেস্টে রাখতে চান তারা কিন্তু চাইলে রেস্টে রাখতে পারেন। এই ডোটা থেকে আমি 2টি ভাগে ভাগ করে নিলাম। এখন এক ভাগ দিয়ে আমি একটা বড় সাইজের রুটি বেলে নিব, আর বাকিটা একটা সাইডে রেখে দিচ্ছি। রুটি বেলার জন্য আমি সামান্য একটু ময়দা ছিটিয়ে নিলাম। এবার একটা বড় এবং পাতলা সাইজের রুটি বেলে নিব। রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে, আর এই রুটিটা আমি এখন একটা সাইডে রেখে দিব। আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন কতটা পাতলা করে এই রুটিটা বেলে নিয়েছি। এবার এই রুটিটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এভাবে করে আমি আরও একটি রুটি বেলে নিয়েছি। এবার এই রুটিটার ওপরে পরিমাণ মতো দিয়ে দিলাম তেল, আর সাথে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার দিয়ে তেলটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, আর মেশানো হয়ে গেলে রুটির সব সাইডে লাগিয়ে দিব। আমি এখানে আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর এই নিমকিতে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য, কারণ কর্নফ্লাওয়ারের কারণেই নিমকিটা মুচমুচে হবে। সব সাইডে লাগানো হয়ে যাওয়ার পরে আগে থেকে যে রুটিটা বেলে নিয়েছিলাম সেই রুটিটা এই রুটির উপরে দিয়ে ভাঁজ করে নিব। যেভাবে করে পরোটা ভাঁজ করি ঠিক সেমভাবে ভাঁজটা করে নিতে হবে। ভাঁজ করে নেওয়া হয়ে গেছে। এখন একটা রুটি বেলে নিব। তবে এই রুটিটা কিন্তু একটু মোটা করেই বেলে নিতে হবে। এটা কিন্তু পাতলা করে বেলা যাবে না। সামান্য একটু ময়দা ছিটিয়ে বেলে নিচ্ছি। বেলে নেওয়া হয়ে গেছে, আর ঠিক এভাবে করেই কিন্তু বেলে নিতে হবে। এবার একটা পিৎজা কাটার দিয়ে আমি রুটিটা কেটে নিচ্ছি। প্রথমে লম্বা করে কেটে নিব। এটা কিন্তু একটু মোটা রেখেই কেটে নিচ্ছি, বেশি একটা চিকন করব না। কেটে নেওয়া হয়ে গেছে, এবার একটু ঘুরিয়ে নিচ্ছি। আড়াআড়িভাবেও কেটে নিচ্ছি। 1 ইঞ্চি সাইজ করে কিন্তু কেটে নিতে হবে। তো সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে, আর এই নিমকিটা কিন্তু এতটুকু মোটা রেখেছি। আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন। এবার এই নিমকিগুলো ভেজে নিব। ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর তেলটা হালকা গরম হয়ে গেলে একটা একটা করে দিয়ে দিচ্ছি। তবে অতিরিক্ত গরম তেলে দেওয়া যাবে না, হালকা গরম তেলে দিতে হবে। নিমকি দেওয়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে কিন্তু নেড়ে দিতে হবে, আর প্রতিটা নিমকি থেকেই কিন্তু লেয়ার বের হবে। তো সব নিমকিগুলো আমি একটু নেড়ে দিচ্ছি, আর হালকা আঁচে ভেজে নিতে হবে যাতে করে এই নিমকিগুলো খুব বেশি মুচমুচে হয়। হাই আঁচে ভাজতে গেলে কিন্তু পুড়ে যাবে আর মুচমুচে হবে না, তাই একটু সময় নিয়ে এগুলো ভেজে নিতে হবে। এখন নিমকিগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তেলটা খুব ভালো মতো ঝরিয়ে নিমকিগুলো তুলে নিব। সবগুলো নিমকি ভেজে নেওয়া হয়ে গেছে, আর এই নিমকিটা ঝাল হওয়ার কারণে খেতে কিন্তু অনেক মজার হয়েছে। আশা করছি আপনাদের কাছেও এই নিমকির রেসিপি অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও বানাবেন, আর কেমন হলো আমাকে জানাতে ভুলবেন না। আর এই নিমকিটা একবার বানিয়ে কিন্তু আপনারা সংরক্ষণ করেও খেতে পারবেন। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।